ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ডল স্টার্টার, ডাইরেক্ট অনলাইন কানেকশন। তো এটা সাধারণত আমরা সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ মোটরের সুইচিং সিস্টেম হিসেবে ব্যবহার করে থাকি। তো এই সুইচিং সিস্টেমটা তৈরি করার জন্য আমরা একটা ওয়ারিং ডায়াগ্রাম অঙ্কন করে নিয়েছি। তো এই সুইচিং সিস্টেমটাকে অন করার জন্য আমরা সর্বপ্রথম একটা এসপিসিবি ইউজ করছি, সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার ইউজ করছি আমাদের প্রোটেকশনের জন্য। কন্ট্রোলিং সার্কিট প্রোটেকশনের জন্য আমরা একটা সার্কিট ব্রেকার ইউজ করছি এবং এখানে একটা ওভারলোড রিলে 95 দিয়ে ইন হবে এবং 96 দিয়ে আউট হবে এবং আউট হয়ে আমার অফ সুইচের এএনসি প্রান্তে সংযোগ হবে। এএনসি প্রান্ত থেকে ওয়ান সুইচের এএনও প্রান্তে সংযোগ হবে। এএনও প্রান্ত থেকে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং কয়েলের A1 প্রান্তে গিয়ে সংযোগ হয়েছে বা সংযোগ হবে। এখন এইখানে আমাদের লাইফ লাইন, এর ও এইখান থেকে প্রান্তে একটা লাইন এসে সংযোগ আমাদের হবে। A1 প্রান্ত থেকে একটি লাইন শর্ট হয়ে এসে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের এনোর অপর প্রান্তে সংযোগ হবে। এটা সাধারণত আমরা করে থাকি কয়েলটাকে ধরার জন্য। তো এখন A2 প্রান্তে আমরা একটা নিউট্রাল নিয়ে এসে ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং কয়েলের A2 প্রান্তে সংযোগ করে দিয়েছি। এই হলো আজকে আমাদের ওয়ারিং ডায়াগ্রাম। তো এখন আমরা প্র্যাকটিক্যালি কাজটা করে দেখাবো। আমরা এখন সার্কিট ব্রেকার থেকে, সিঙ্গেল পোর্ট সার্কিট ব্রেকার থেকে লাইনটা নিয়ে আসে এই যে আমাদের ওভারলোড রিলে আছে, এই ওভারলোড রিলের দেখেন, এই ওভারলোড রিলের আমার এই যে 95 আমি 95 ইন করে দিলাম। দেখেন 95 থেকে লাইনটা ইন হয়েছে এবং 96 থেকে আমি একটা লাইন সংযোগ করে নিয়ে আসে 96 থেকে একটা লাইন সংযোগ করে নিয়ে আসে আমার যে পুশ অফ সুইচ আছে, এই অফ সুইচের এটা হলো এনো প্রান্ত, এটা হলো এনসি প্রান্ত, এটা হলো এনো প্রান্ত। এএনসি প্রান্তে সংযোগ করে দিলাম। এনসির অপর প্রান্ত থেকে একটি লাইন আমি সংযোগ করব এখন। এনসির অপর প্রান্ত থেকে অফ সুইচের এনসির অপর প্রান্ত থেকে আমি এটা সুবিধার জন্য আমি এখানে শর্ট করে নিয়েছি, এসে আমার অন যে সুইচটা আছে পুশ অন সুইচের এন ও প্রান্তে গিয়ে সংযোগ হবে। অর্থাৎ আমি অন সুইচের এন ও প্রান্তে সংযোগ করে দিয়েছি এবং এইখান থেকে একটা লাইন এসে আমার যে ম্যাগনেটিক কন্ডাক্টরের আমার দেখেন এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরের এন ও প্রান্তে গিয়ে সংযোগ হবে। ম্যাগনেটিক কন্ডাক্টরের এন ও প্রান্তে গিয়ে সংযোগ হবে। এন ও প্রান্তে আমি সংযোগ করে দিলাম। অর্থাৎ এই পর্যন্ত আমার বিদ্যুৎটা থাকবে। এখন অফ সুইচের অপর প্রান্ত থেকে অফ সুইচের অপর প্রান্ত থেকে অন সুইচের এন ওর অপর প্রান্ত থেকে আরেকটি লাইন এসে আমার ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং কোয়েলের দেখেন ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং কোয়েলের এ
অন প্রান্তে গিয়ে সংযোগ হবে। আমি A1 প্রান্তে সংযোগ করে দিয়েছি এবং এইখান থেকে একটা লাইন আমার শর্ট হবে ম্যাগনেটিক কন্ডাক্টরের ANO প্রান্তে। ANO প্রান্তে ম্যাগনেটিক কন্ডাক্টরের ANO প্রান্তে সংযোগ করে দিলাম। এখন আমার বাকি থাকলো হলো নিউট্রাল কানেকশন। নিউট্রাল কানেকশনের জন্য আমি একটা ব্ল্যাক কালার তার ইউজ করছি। তো আমি ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং কয়েলের A2 প্রান্তে, দেখেন হোল্ডিং কয়েলের A2 প্রান্তে নিউট্রালটা সংযোগ করে দিলাম। এখন আমি সার্কিট ব্রেকারে ফেজ কানেকশনটা লাগিয়ে দিব। এখন আমি এই যে আমার ওভারলোড রিলেটা যে আছে, এই ওভারলোড রিলেটা আমি সংযোগ করে দিব। দেখেন আমি ওভারলোড রিলেটা সংযোগ করে দিতেছি। আমার কন্ট্রোলিং সার্কিট কমপ্লিট। এখন আমি পাওয়ার সরবরাহ দেবো বা পাওয়ার লাইন সংযোগ করব। পাওয়ার সরবরাহ দেওয়ার জন্য সাধারণত আমি একটা ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প ইউজ করছি। যেহেতু আমার মোটর নাই, সেজন্য আমি একটা মোটর হিসেবে আমি একটা লোড ইউজ করছি, ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প। তো আমি এই লোডে পাওয়ার সরবরাহ দিতেছি। দেখেন আমি সাধারণত সিঙ্গেল ফেজ হিসেবে ইউজ করলাম। লাইন অনে আমি পাওয়ার কানেকশন করলাম। ম্যাগনেটিক কন্ট্যাক্টের লাইন অনে আমি পাওয়ার দিয়ে দিলাম এবং আমি পাওয়ার লাইনটা সংযোগ করে দিলাম সার্কিট ব্রেকার থেকে। আমি অপর প্রান্তে ম্যাগনেটিক কোটার অপর প্রান্তে লাইন টুতে আমি নিউট্রাল দিয়ে দিলাম। নিউট্রাল সংযোগটা দিয়ে দিলাম। এখন আমি লোড সংযোগ করব। দেখেন ওভারলোড রিলের অপর প্রান্ত থেকে লোডগুলো সংযোগ করে দিব। চেষ্টা লাগালাম। এবং দ্বিতীয় টার্মিনালে আমি নিউট্রালটা দিয়ে দিলাম। আমার সমস্ত কানেকশন কমপ্লিট, সুইচিং এবং পাওয়ার কানেকশন দুটাই আমার কমপ্লিট। এখন আমি পাওয়ার সাপ্লাই দিয়ে দিব। আমি পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছি। এখন আমি অন করব। দেখেন আমি অন সুইচ এখন পুশ করব। এখন দেখেন আমি পুশ সুইচ অন করছি, আমার ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হয়ে গেছে এবং পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছে। সাধারণত আমি এটা লোড হিসেবে একটা লাইট ইউজ করছি, ইন্ডিকেটর ল্যাম্প ইউজ করছি। তো আমার যেহেতু মোটর নাই, সেজন্য আমি এটা ইউজ করছি। তো আপনারা 3 ফেজ মোটর বা সিঙ্গেল ফেজ মোটর এভাবে সংযোগ করতে পারেন। এবার দেখেন আমি অফ করব। দেখেন সুইচটা অন করব, ফলো করেন। লাইনটা আমার অন হয়ে গেছে। আবার আমি অফ করব।
দেখেন অফ সুইচে পুশ করব, অফ হয়ে গেছে। এবার আমাদের যে ওভারলোড রিলেটা লাগাইছি এই রিলেটা ঠিক আছে কিনা এটা আমরা চেক করে দেখব। তো সেজন্য আমার আবার অন করতে হবে। এখানে আমি আবার অন করছি, যে আমার এই রেড বাটনটা আছে, আমি রেড বাটনে চাপলেই বুঝতে পারবো এটা আমার ঠিক আছে কিনা। আমি রেড বাটনে পুশ করব, দেখেন অফ হয়ে গেছে, অর্থাৎ আমার এই ওভারলোড রিলেটা ঠিক আছে। এইখানে একটা সবুজ নব দেখতে পাচ্ছেন, এটার সাথে আমরা এম্পিয়ার রেটিং সিলেক্ট করতে পারবো, কত এম্পিয়ার কারেন্ট আমাদের লোডে দেবে সেটা আমরা সিলেক্ট করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।